মেঘের ভিতর মেঘে যেমন আলু কালে না পায় তার মেঘের ভিতর মেঘে একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই জগৎ মাতা রে আমার একলা নিতাই নগরূপা বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া শুধু ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো বোলপুর শান্তিনিকেতন। তো এটি আমাদের বোলপুর শান্তিনিকেতন পর্বের অন্তিম পর্ব। বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি সৃজনী গ্রাম। তো সৃজনী গ্রামের এন্ট্রান্সের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। কিভাবে ভেতরে ঢুকবো, কত টাকা টিকিট প্রাইস এবং ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সাথে থাকো, আশা করি সুন্দর একটি দৃশ্য তোমাদেরকে তুলে ধরতে পারবো। এখন আমরা বর্তমানে সৃজনী টিকিট ঘরের সামনে চলে এসেছি। এখানে পার হেড অ্যাডাল্ট 20 টাকা করে এবং বাচ্চাদের আপ টু 12 ইয়ার্স পর্যন্ত 10 টাকা করে পার হেড টিকিট। এবং এখানে বলে রাখা ভালো, এখানে যদি তোমরা ক্যামেরা নিয়ে আসো, ক্যামেরা কিন্তু ফ্রি অফ কস্ট এন্ট্রি নেই। এখানে ক্যামেরার জন্য আলাদা করে পাস করাতে হবে এবং তোমরা মোবাইল নিয়ে কিন্তু অনায়াসে ফটো তুলতে পারো বা ভিডিও করতে পারো, তাতে কোনো রকম কিন্তু টাকার ব্যাপার নেই। স্টিল ক্যামেরার জন্য এখানে 500 চার্জেস এবং ফটোগ্রাফি ফর প্রফেশনাল এবং ভিডিও শ্যুটের জন্য এখানে কিন্তু 1000 রুপিস চার্জেস রয়েছে, যেটা কিন্তু খুবই একটা বড় ব্যাপার। তো যদি তোমরা মনে করো ভেতরে মোবাইল দিয়েই কিন্তু শ্যুট করতে পারো। আমি তো পুরোটাই মোবাইল দিয়ে তুলেছি, যেটা কিন্তু দারুণ আসছে, তোমরা দেখতেই পারছো। এন্ট্রান্স থেকে ঢোকার পর সোজা যখন এলাম আমরা, কিছুটা এগোনোর পর ডান দিকে দেখতে পেলাম এই খালি মাঠটি। এবং এই খালি মাঠটিতে ঢুকে যাওয়ার পরেই আমরা বাঁদিকে যে মঞ্চটা দেখতে পেলাম তা দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। অমায়িক দৃশ্য, কি সুন্দরভাবে সব সাজানো এবং কি সুন্দরভাবে ডিজাইন করা বা আর্ট করা। ক্রাফটের যে কাজ, সেটা সত্যি শান্তিনিকেতন বা বোলপুরে না আসলে যে এই কালচার, সেটা সত্যি অমায়িক। সেটা কিন্তু কখনোই বোঝা যাবে না অন্য কোথাও। বাংলার যে কালচার, সেটা কিন্তু এখানেই সেটা বোঝা যায়। সত্যি সৃজনী সাজগৃহ একটা অসাধারণ একটা জায়গা, দারুণ অভিজ্ঞতা। এই মঞ্চটার ঠিক ডান দিকেই একটুখানি তোমরা এগোলেই দেখতে পাবে এই বুদ্ধ স্ট্যাচুটা। দেখতে কিন্তু বেশ অসাধারণভাবে স্থাপিত এটা। এর সামনে অনেকেই কিন্তু ফটোগ্রাফি নিচ্ছে। আমরাও বেশ কিছু ফটো তুললাম, খানিকক্ষণ সময় এখানে কাটালাম। খুব সুন্দর জায়গাটি। সৃজনী সাজগৃহের অন্যতম এবং শ্রেষ্ঠ আকর্ষণ এখানকার তৈরি যে ঘরগুলোতে ঘরের দেয়ালগুলোতে বিভিন্ন রকমভাবে নকশা করা এবং চালগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করে তৈরি, যা দেখতে অপূর্ব এবং অমায়িক লাগছে। প্রত্যেকটা ঘরেই খুব সুন্দর করে নকশা করা এবং ছোট ছোট করে ক্রাফটিং করা বা ডিজাইন করা, যা দেখতে সত্যি অভূতপূর্ব, দারুণ নিখুঁত সব হাতের কাজ, যা দেখলে সত্যিই প্রাণ জুড়িয়ে যায়। সৃজনী গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার মার্কেট বা এখানকার বাজার। সোনাঝুরি হাটে যেমন তোমরা ডিজাইন করা বোলপুরের সমস্ত জিনিসপত্র তোমরা কিন্তু অনায়াসে পাবে, তেমনই সৃজনী গৃহ বা সৃজনী গ্রামে এখানেও কিন্তু একটা বিশাল মার্কেট রয়েছে, যে মার্কেটে তোমরা সমস্ত ধরনের জিনিস এখানে কিন্তু পাবে। বিভিন্ন দাম এখানে রয়েছে, সেই দাম অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। স্টোরের কিন্তু অভাব নেই, অভূতপূর্ব স্টোর এখানে রয়েছে এবং কালেকশন অমায়িক সব কালেকশন, পাঞ্জাবি, চুড়িদার, জামা, শাড়ি, বিভিন্ন রকমভাবে রবীন্দ্রনাথের ঠাকুরের যে ছবি এবং যে সমস্ত বাণী ওনার রয়েছে এবং তার যে কবিতা,
সেগুলো টেক্সটিং আকারে খুব সুন্দর ডিজাইন করে নানা রকম কিন্তু এখানে রয়েছে, যেগুলো দেখতে অমায়িক লাগছে এবং অসাধারণ। তোমরা যদি মনে করো এখান থেকে অনায়াসে কিন্তু তোমরা কিনতে পারো। তো এটি একটি অন্যতম মার্কেটও বলতে পারো, যেটা বোলপুরে এখানে অবস্থিত। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমি জগৎ মাতা রে, আমার একলা নিতাই। নিতাই নবরূপা, নবরাজ বিহারী। জগৎ মাতা রে, আমার একলা নিতাই। জগৎ মাতা রে, আমার একলা নিতাই। বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, শুধু ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ময়ূরে মেঘের ভিতর মেঘে যেমন আলু কালে না পায় তার মেঘের ভিতর মেঘে যেমন লুকালে না পায় তার আমি কালারে হারাই যেমন। সৃজনী গ্রামের অন্যতম আকর্ষণ হলো এখানে আমাদের বিভিন্ন যে রাজ্য শাসিত অঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন এখানে দেখতে পাচ্ছ নিকোবর, এইগুলো বিভিন্ন রকম ভাবে ঘর বানিয়ে তারা উপস্থাপন করেছে এবং বিভিন্ন রাজ্য জন্য বিভিন্ন রকম ডিজাইন তারা এখানে তৈরি করেছে। প্রত্যেকটা রাজ্যের নামে এক একটা ঘর এখানে তৈরি এবং তাতে আলাদা আলাদা ডিজাইন করা। একটু এগোলেই আমরা এখানে দেখতে পাবো আন্দামান। এটি হচ্ছে আন্দামানকে উপস্থাপন করছে। এখন আমরা এসে পড়েছি ত্রিপুরা। ত্রিপুরা স্টেটকে উপস্থাপন করছে এই ঘরটি। এবং একটুখানি আমরা এগোলেই দেখতে পাবো বাদিকে কি সুন্দর কারুকার্য করা। বিভিন্ন রকম ভাবে যে ঘরগুলো এখানে রয়েছে তা দেখতে সত্যি অপূর্ব এবং তাতে যে ডিজাইন করা রয়েছে তা দেখতে আরো অভূতপূর্ব।
প্রত্যেকটা রাজ্যকে এখানে বিভিন্ন ঘর দ্বারা কিন্তু উপস্থাপন করা হয়েছে। তোমাদেরকে একে একে সেই ঘরগুলো বা সেই রাজ্যগুলোর নাম তোমাদের কাছে কিন্তু তুলে ধরছি। একটুখানি এগোলেই আমরা ডান হাতে দেখতে পাচ্ছি লাল যে কুটিরটা ডিজাইন করা, এবং বাঁ হাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কুটিরটা ডিজাইন করা। প্রথমত আমরা এই ডান হাতে যে আমাদের কুটিরটা এখানে দেখা যাচ্ছে, এটাকে আসাম রাজ্যকে উপস্থাপন করছে, এবং বাঁদিকে যেটা, এটা ঝাড়খণ্ড রাজ্যকে উপস্থাপন করছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদেরকে উৎসাহ জাগানোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই ডান দিকে যে গৃহটা, এটা বিহার রাজ্যকে উপস্থাপন করছে। ডান দিকে যে রাজ্যটা দেখতে পাচ্ছ এটা হলো সিকিম, সিকিমকে উপস্থাপন করছে এই ঘরটা। এবং একটুখানি এগোলেই বাঁদিকে কি সুন্দর ক্রাফটিং করা অমায়িক সব ঘরগুলো, সত্যি দেখলে চক্ষু জুড়িয়ে যায়। তোমরা যদি কখনো বোলপুর শান্তিনিকেতনে ভিজিট করো অবশ্যই সৃজনী গ্রামকে কিন্তু উপেক্ষা করা যাবে না, অবশ্যই লিস্টে এটাকে রাখতে হবে, এবং অবশ্যই একবার হলেও সৃজনী গ্রামে তোমরা কিন্তু পরিদর্শন অবশ্যই করবে। আশা করি দারুণ লাগবে তোমাদের, একটা অসাধারণ অভিজ্ঞতা। তো মানে আমরা এখন চলে এসেছি পশ্চিম বাংলা, আমাদের বাংলায়। তো এই বাংলাকে, এই ডান দিকে যে গৃহগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের বাংলা বা পশ্চিম বেঙ্গলকে উপস্থাপন করছে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের বোলপুর সিরিজ। তো এটি ছিল আমাদের বোলপুর সিরিজের অন্তিম ভিডিও। পুরো বোলপুর সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমাদের সেপারেট একটা বোলপুর প্লেলিস্ট কিন্তু তৈরি হয়ে রয়েছে ইতিমধ্যে আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে ভুলো না। টোটাল 4টি ভিডিও আমরা বোলপুর নিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভিডিওই তোমরা কিন্তু একবার করে হলেও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো সিরিজটা কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই এই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও, এবং আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো ট্যুরে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।